আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে আগামী 11ই মে আন্তর্জাতিক মা দিবস। এ সম্পর্কে আমরা মায়ের সম্পর্কে একটু আলোচনা শুনব। মায়ের চাইতে আপন, মায়ের চাইতে মধুর নাম পৃথিবীতে আর কিছু নাই। মায়ের চাইতে আপন, মায়ের চাইতে মধুর, মার চাইতে সবচেয়ে আপন পৃথিবীতে আর কেউ নাই। যদি মায়ের চাইতে কেউ বেশি দয়া দেখায়, বুঝতে হবে তার দয়ার মধ্যে, ভালোবাসার মধ্যে ভেজাল আছে। সন্তান যেমনই হোক, যে অবস্থায় থাকুক, মা সন্তানকে ভালোবাসে। মা সবসময় সন্তানের কল্যাণ এবং মঙ্গল চায়। আল্লাহ পাকের পরে যদি কেউ সন্তানের জন্য মঙ্গল চায়, মানুষের জন্য মঙ্গল চায়, সেটা হলো মা। সে মা দিবস, মায়ের ভালোবাসা সবসময়ের জন্য, প্রতিদিনের জন্য ভালোবাসা, একদিনের জন্য নয়। শুধু 11ই মে আন্তর্জাতিক মা দিবস আসলে মায়ের ভালোবাসার কথা বলবো, বিষয়টা এমন না। ইসলাম মাকে সবসময় সেবা যত্ন করার কথা বা আদেশ প্রদান করেছে। পশ্চিমারা 364 দিন মা বাবাকে ভুলে থাকে। পশ্চিমারা বছরের 364 দিন মা বাবাকে ভুলে থাকে। তারা ভাবলো কমপক্ষে বছরের একটা দিন মার খোঁজখবর নেওয়া দরকার, না হলে সমাজ কি বলবে। এই জন্যই এই দিবসের আবিষ্কার করে তারা, যে মা দিবস। মুসলিমদের জন্য সব দিনই মায়ের খেদমত দিবস। মা বাবার খেদমত প্রত্যেক সন্তানের উপর ফরজ। আল্লাহ পাক তার ইবাদতের পরে সবচেয়ে বেশি যে কাজটা করতে বলেছেন, সেটা হলো দুনিয়াতে আমরা যাদের মাধ্যমে এসেছি, সে মা বাবার খেদমত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ যদি কাউকে সেজদা করার অনুমতি দিতেন বা অনুমতি দিলে সন্তানদেরকে নির্দেশ দেওয়া হতো মাকে সেজদা করার জন্য, এবং স্ত্রীদেরকে নির্দেশ দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামুল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মায়ের পদতলে অবস্থিত। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সেবা করতে পারেন নাই, এজন্য এ কষ্ট তাকে পীড়া দিত। এজন্যই দুধ মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিজের গায়ের চাদর বিছিয়ে সম্মান প্রদর্শন করতেন। সমস্ত সন্তানের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সারা জীবনের খেদমত, মায়ের এক রাতের বিনিদ্র, এক রাত না ঘুমানোর কষ্টের হক আদায় হবে না, বা একটা নিঃশ্বাসের হক আদায় করা সম্ভব হবে না। যদি কেউ সারা জীবন মায়ের খেদমত করে, তারপরেও একটা নিঃশ্বাস, একটা শ্বাস নেওয়ার ফেলার সন্তানের জন্য সে হক আদায় হবে না। মায়ের হক 3 বার বলেছেন আল্লাহ রসুল, যে মা মা মা, কার হক আদায় করতে হবে? মায়ের হক, মায়ের হক, মায়ের হক। কেননা মা এমন 3টি কষ্ট অনুভব করেছেন যেটা আর কেউ করে নাই, পিতাও না। মা কষ্ট করে সন্তান ধারণ করেছেন, কষ্ট করে সন্তান প্রসব করেছেন, আবার প্রসব করার পরে কষ্ট করে তাকে লালন পালন করেছেন, যেটা বাবা বা পৃথিবীর অন্য কেউ এর মধ্যে শরিক নেই। এই জন্য মায়ের কথা আল্লাহ পাক এই বেশি করে বলেছেন। মায়ের সাথে ভালো ব্যবহার করার জন্য কোরআনে কারিমে 5টি নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সাথে আহা করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে, নরম আচরণ করতে হবে, মাথা উঁচু করা যাবে না ইত্যাদি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের জন্য দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের জন্য দোয়া করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের জন্য দোয়া করেছেন। প্রত্যেক নবী মায়ের জন্য দোয়া করেছেন এবং মায়ের জন্য কেঁদেছেন। এক ব্যক্তি তার মাকে কাঁধে করে কাবা ঘরে তওয়াফ করতেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে, এই নবীজিকে, সে আল্লাহ রসুলকে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? এভাবে আমার মাকে এ পর্যন্ত প্রায় 70 বার হজ করিয়েছি, আমি কাঁধে করে করে মায়ের হককে আদায় করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের তোমার জন্য বেরো হওয়া একটা শ্বাস প্রশ্বাসের হক, এক রাত ঘুম না পারার হক, বা এক ফোঁটা দুধের হক আদায় করতে পারোনি। এক ফোঁটা দুধের হক আদায় করতে পারোনি। যদি শরীরের চামড়া ছিলে মায়ের জুতা বানিয়ে দাও, তারপরে মায়ের হক আদায় করা সম্ভব হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমি মহানবীর সাথে ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমি বেহেশতে প্রবেশ করেছি। তাতে কাউকে কোরআন তেলাওয়াত করতে শুনলাম। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের মধ্যে আল্লাহর কোন বান্দা কোরআন তেলাওয়াত করছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারিসা ইবনে নু'মান, কারণ সে তার মায়ের খুব সেবা যত্ন করত এবং
অনুগত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই তাকে এত মর্যাদা বা পুরস্কার দান করেছেন। মা বাবার জন্য দোয়া করলে ও খেদমত করলে হায়াত ও রিজিকের মধ্যে 100% বরকত হয়। মা বাবার জন্য দোয়া করলে এবং খেদমত করলে তার রিজিক এবং হায়াতের মধ্যে 100% বরকত হয় এবং হবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় কষ্ট হচ্ছিল। তিনি তার আল্লাহ রাসূল তার মাকে ডেকে বললেন, তুমি তাকে মাফ করে দাও, মাফ না করলে তাকে আমি দুনিয়া থেকে জ্বালিয়ে দেবো জাহান্নামের আগুনে জ্বলার আগেই। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আলকামার মা যখন মাফ করে দিলেন, আল্লাহ পাক তার জানটা আসানের সাথে বের হওয়ার সুযোগ দিয়ে তাকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দিয়েছেন। এই জন্য মাকে কষ্ট দিলে, মাকে কাঁদালে তার দুনিয়া আখেরাত শেষ, তার জীবনে কোনোদিন উন্নতি হবে না, কখনো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সামনে দুধমার সামনে যেভাবে বসতেন, যেভাবে কথা বলতেন, সেটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে শিক্ষণীয়। মানুষ মারা গেলে যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল বন্ধ হবে না। সদকায়ে জারিয়া, এমন আলেম যার উপকৃত হয় মানুষ, নেক সন্তান যে দোয়া করে। এই জন্য মা বাবার জন্য দোয়া করা প্রত্যেক সন্তানের উপরে ফরজ, জরুরি। মা বাবার মান্যতের রোজা থাকলে তা পালন করা, অন্য রোজা পালন করা যাবে না, শুধু মান্যতের রোজা থাকলে সন্তান এটা পালন করতে পারবে। হজ উমরা পালন করা, মা বাবার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে সম্পর্ক রাখা, ভালো আচরণ করা, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা, ক্ষমা প্রার্থনা করা। যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, নূর হিসাবে আল্লাহ পাক তার মা বাবার কাছে সেটা পৌঁছে দিবেন। মা বাবার ভালো কাজসমূহ জারি রাখা, খারাপ কাজ করে থাকলে তা বন্ধ করে দেওয়া। কবর জিয়ারত করা, বিশেষ করে জুমার দিন জিয়ারত করলে উভয়কেই ক্ষমা করে দিবেন, সন্তানকে এবং পিতামাতাকে ক্ষমা করে দিবেন। ওয়াদা করে থাকলে মা বাবা তা বাস্তবায়ন করা। মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাওয়া ও দোয়া চাওয়া। যে ব্যক্তি মায়ের পা ধরে চুম্বন দেয়, সেই জন্য বেহেশতের চৌকাঠে চুমা দিল। হাতে চুমা দেয়, এজন্য মা বাবার হাতে বা এই কপালে চুম্বন করা জায়েজ। মা বাবার দিকে তাকিয়ে, মার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলে তার আমল নামায় কবুল হজের সওয়াব উঠে যাবে। যদি কোনো ব্যক্তি মায়ের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করে, তার আমল নামে কবুল হজের সওয়াব হবে, যেটা লক্ষ লক্ষ টাকা খরচ করে কবুল হজ অর্জন করা সম্ভব হয় না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জান্নাতের সাথী একজন মায়ের অনুগত, মায়ের সেবাকারী একজন কসাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করেন যে তোমরা তোমাদের মায়ের সম্মান করবে, তাহলে তোমাদের হায়াত এবং রিজিকের মধ্যে বরকত হবে। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহ যে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা পাঠ করা বেশি বেশি করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি সেই রকম ইহসান করো যেরকম তারা ছোটবেলা আমার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন, এই জন্য দোয়াটি বেশি বেশি করে পাঠ করা মা বাবার জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি সবসময় পাঠ করা, প্রতি নামাজের পর পাঠ করা। আল্লাহ রসুল, ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির প্রতি আমার কোনো নিরাপত্তা নাই যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করলো না। অতএব প্রত্যেক নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করা জরুরি। এই দোয়াটা আমরা পাঠ করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দান সাদকা করা, পিতামাতার জন্য দান সাদকা করা, বিশেষ করে সদকায়ে জারিয়া করা। মা বাবার হজ উমরা করার নিয়ত থাকলে হজ উমরার সেটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করা। মা বাবার পক্ষ থেকে কুরবানি করা, মা বাবার ওসিয়ত পূর্ণ করা, এই ঋণ পরিশোধ করা যদি ঋণ থাকে, এই মা বাবার ভালো কাজসমূহ জারি রাখা, খারাপ কাজসমূহ বন্ধ করে দেওয়া, কবর জিয়ারত করা ইত্যাদি। মা বাবা জুলুম করে থাকলে কারো প্রতি মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাওয়া, সেই জুলুম যদি কোনো কিছুর হক নষ্ট করে হক ফিরিয়ে দেওয়া ইত্যাদি যত কাজ আছে আমরা মায়ের জন্য, বাবার জন্য, বিশেষ করে মায়ের জন্য সেই কাজগুলো করব। যেহেতু সামনে আসছে আন্তর্জাতিক মা দিবস, তাই মা দিবস সম্পর্কে আমরা এই কথাগুলো শুনলাম। আমরা মায়ের হক আদায় করব। মায়ের মতো আপন কেউ নাই ভাই। যে ব্যক্তি মায়ের জন্য দোয়া করতে ভুলে যায়, তার মতো হতভাগা সন্তান থাকার চেয়ে না থেকেই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন।